সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, সাথে আমার ছেলেরও খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে আমি এটা বানাই। এটা বানানোর জন্যে আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন। আলু দুটো আমি ছুলে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে যেমনভাবে কাটা রয়েছে সেরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপর একটি প্যানে জল বসিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ফোটানোর পরে নামিয়ে একটা ঝাঁঝরি থালার উপর দিয়ে সেটা ছেঁকে নিলাম। ছাঁকার পরে জলটা যাতে নিচে ঝরে যায়, ঝরার পরে সেটা আমি টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিলাম। টিস্যু পেপারে বাকি জলটা সে টেনে নিল এবং এবার এটা একসাথে করে একটা প্যানের মধ্যে নিয়ে আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। যেমন একটু দেব নুন, আর সামান্য হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি রঙটা সুন্দর হওয়ার জন্য। আমি তো ক্যামেরা দিয়ে তুলতে অভ্যস্ত নই, তাহলে স্ট্যান্ড আমার ছেলের এনে দিয়েছে, তাতে করে বসিয়ে স্ট্যান্ডই দেখা যাচ্ছে। আস্তে আস্তে হয়তো পেরে যাব। আর মিশিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর দেওয়ার পরে এবার আলুটা এইসব মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। যেহেতু জলটা আমি টিস্যু পেপারে ছেঁকে নিয়েছি, তাই জন্য এটা একেবারে মিশে গলা গলা মতো হয়ে যাবে না, সুন্দরভাবে থাকবে। চলে এলাম এবার ভাজার পর্বে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, মানে সানফ্লাওয়ার অয়েল আমি ব্যবহার করি। এবার তার মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম। এবার ভেজে নেব সুন্দরভাবে। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কিভাবে আলুগুলো ভাজা হচ্ছে। এইভাবে গ্যাসে আঁচটা মাঝারি করে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এই ভাজা আলুগুলো একটা পাত্রের উপর কিচেন টিস্যু দিয়ে আবার তুলে নেব। হয়ে গেল আমার কিছুটা ভাজা। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে, মোটামুটি বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। ভাজার সময় একটু সময় লাগবে আপনার। এটা অনেকটা চিপসের মতো খেতে লাগে, মচমচে হয়, তাই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব, একটা কিচেন টিস্যুর ওপর তুলে নিলাম। দেখছেন কি সুন্দরভাবে, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালোই হয়। বাচ্চারা তো খুবই ভালোবাসে। বাকি আলুগুলো এবার আমি আবার একই রকমভাবে তেলে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে আমার পুরো আলুগুলোই ভাজা হয়ে গেল এবং আমি তুলে নিলাম। হয়ে গেল আমার সন্ধ্যাবেলার মুখরোচক, সকলের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। ঘরের এই খাবার খেলে অনেকটা ক্ষতি কম হয়। আপনি সুন্দরভাবে করতেও পারেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, যার জন্যে বাচ্চারাও ভালোবাসে আর খেতেও বেশ মজাদার লাগে।